আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 3.3 বীজগাণিতিক রাশি থেকে উৎপাদকের অঙ্ক করব। তোমরা এখানে একটি উৎপাদকের অঙ্ক দেখতে পাচ্ছ। আমরা এইটাকে উৎপাদক করব। আমাদের এই অঙ্কটাকে সূত্রের মাধ্যমে উৎপাদক করতে হবে। তাহলে আমরা এটাকে সূত্রে সাজানোর চেষ্টা করি। প্রথমে 4a স্কোয়ার আছে এবং এখানে আছে 1/4a স্কোয়ার। এইটাকে আমরা a স্কোয়ার বানাবো এবং এইটাকে আমরা b স্কোয়ার বানাবো। তাহলে কিন্তু আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার পেয়ে গেলাম। মাঝখানে শুধু 2ab নির্ণয় করতে পারলে আমরা এটাকে a প্লাস b হোল স্কোয়ার সূত্র তৈরি করতে পারবো। তাহলে আমরা এখানে 2a হোল স্কোয়ার যদি দেই তাহলে এই 2কে স্কোয়ার করলে 4 আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার। তাহলে কিন্তু এইটাকে এই 4a স্কোয়ারকে ভাঙে আমরা 2a হোল স্কোয়ার দিতে পারি। তাহলে 2a আমাদের a হলো, তাহলে এই 2a হোল স্কোয়ার দিয়ে আমরা a স্কোয়ার তৈরি করলাম। এখন আমাদের 2ab তৈরি করার পালা। 2ab তৈরি করব এই যে মাইনাসের 2 আছে মাইনাসের 2 দিয়ে। তাহলে এটা যেহেতু মাইনাস আমরা এখানে মাইনাস দেব এবং এইখানে সূত্রের 2 এরপরে আমাদের থাকে সূত্র অনুযায়ী a মানে হচ্ছে আমাদের এখানে এই 2a, এরপর থাকবে b। যেহেতু আমরা 1/a/4 কে আমরা b স্কোয়ার বানাবো, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটাকে এইভাবে লেখা যায় 2a হোল স্কোয়ার। এইভাবে যদি আমি লিখি তাহলে এই অংশটা হয়। তাহলে এইটাকে যদি আমি b স্কোয়ার এইভাবে বানাই তাহলে আমাদের b হচ্ছে 1/2a। তাহলে এইখানে আমাদের সেই bটা এখানে লিখতে হবে 1/2a। তাহলে এখন 2ab হলো। এখন এইটা কিন্তু কাটা যায়, থাকে কিন্তু 2। তার মানে কি এই 2 দিয়ে কিন্তু আমরা ভেঙে এইটা করতে পারলাম। তাহলে আমাদের এখানে বেশি কিছুই নেওয়া হয়নি। একবার আমরা 2a গুণ অবস্থায় নিছি, আবার ভাগ অবস্থায় নিছি, তাহলে কিন্তু সেই সমান সমান হয়ে যাচ্ছে। প্লাস দিয়ে আমরা এই অংশটার পরিবর্তে যে এই যে আমি ভাঙাইছিলাম এই ভাঙানো অংশটা লিখবো 1/2a হোল স্কোয়ার। এটা আমরা এইটার পরিবর্তে লিখলাম। আমরা এইটার পরিবর্তে লিখেছি এটার পরিবর্তে এইটা, এই 2 এর পরিবর্তে লিখেছি আমরা এই অংশটা। তাহলে বাকি থাকলো এই অংশটুকু। তাহলে এই অংশটুকু আমরা এখানে নিয়ে নেব 4a - 1/a। এটা আমরা এখানে নিয়ে নিলাম। এখন পরের লাইনে এইটুকুর সূত্র হয় a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এটার সূত্র হচ্ছে 2a - 1/2a হোল স্কোয়ার প্লাস এই অংশের মধ্যে থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারি। যেহেতু এইখানে আমাদের 4 আছে, আমাদের এইখানে 2a - 1/2 আছে। এইটার মতো করার জন্য আমাদের এখান থেকে একটা 2 কমন নিতে হয়। 2 কমন নিলে 4 এর থেকে 2 থাকে আর এখানে a থাকে মাইনাস। এখন এই 1/a থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে কি থাকে? আমরা সাধারণত জানি 1/a, এটার সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে এই 2টা আমাদের উপরে চলে যায়, উপরের 1 এর সঙ্গে গুণ হয়ে 2/a হয়। 2 গুণ করলে যায় উপরেরটার সঙ্গে, তাহলে নিশ্চয়ই ভাগ করলে যাবে নিচেরটার সঙ্গে। যেহেতু ভাগ গুণের বিপরীত, তাহলে 2কে আমরা গুণ করলে উপরে যাবে। তাহলে এখানে আমরা গুণ করছি না, ভাগ করছি। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে 2 যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে কিন্তু কোথায় যাবে? তাহলে অবশ্যই এই 1/a এর সঙ্গে আমরা যদি এই 2 কমন নেই তাহলে 2 কমনটা আমাদের 2 দিয়ে ভাগ করি, তাহলে 2টা আমাদের এই নিচের এর সঙ্গে যাবে। তাহলে আমাদের এখানে হয় 1/2a। এই 1/a থেকে আমরা 2 কমন নিলে 1/2a হয়। এখন এই অংশটা আর এই অংশটা কিন্তু আবার সেম। তাহলে এই দুটার মধ্যে থেকে যদি আমরা একটা কমন নেই 2a - 1/2a, এটা যদি আমরা কমন নেই তাহলে এইখানে এটার উপর a স্কোয়ার আছে, মানে একটা কমন নিলে এরকম আরও একটা কিন্তু থেকে যায়। তাহলে যেটা থেকে যায় সেটা আমরা এখানে লিখব 2a - 1/2a। এই অংশটা লিখলাম। এখন প্লাস দিয়ে এই আনকমন অংশটা এই 2। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। তাহলে আমাদের সমাধানটা কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ।